একটি দেশে যখন বিপ্লব সংঘটিত হয় তখন সব ক্ষেত্রেই পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে প্রায় প্রতিটি সেক্টরে পরিবর্তনের হাওয়া লেগেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে শুরু করে নির্দিষ্ট দেশের প্রতি আনুগত্য থেকে বেরিয়ে এসে নিজের পায়ে স্বনির্ভরভাবে মর্যাদা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। ১৫ বছর ধরে শাসন করা পতিত আওয়ামী লীগ সরকারের একমুখী পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রক্রিয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রতি বছরই পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতেন। প্রতিবেশী ও রাজনৈতিক সম্পর্কের কারণে প্রথম সফর হিসেবে ভারতকেই বেছে নিতেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনেই যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে অনেকটা একঘরে হয়ে গেছে মোদী সরকার। ঐতিহাসিকভাবে ভারত চীনকে চিরশত্রু ভাবা হয়। এই দুই দেশের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে প্রায় প্রতিটা ক্ষেত্রে বিরোধ লেগেই রয়েছে। এর মধ্যে বাংলাদেশ চীনের সম্পর্ক বিপদে ফেলে দিয়েছে ভারতকে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। চীন থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে বাংলাদেশ। চীন থেকে প্রতি বছর গড়ে $২,৪০০ কোটি পণ্য আমদানি করা হয়। চীনা বাজারে বাংলাদেশ ৯৮% শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এরপরও চীনে বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়ছে না। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য বাড়ানোর বিষয়ে আলোচনা উঠবে। বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার এবারের চীন সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক, বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক নানা কারণে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীন বিনিয়োগ করেছে, বিশেষ করে অবকাঠামো খাতে। বিভিন্ন প্রকল্পে সুদ হার বিভিন্ন রকম। এই হার কমাতে চায় বাংলাদেশ। বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয় চীন। সে অনুযায়ী এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করা হবে। এ লক্ষ্যে উভয় পক্ষই নানা অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি নিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন অনেক আগে থেকেই মধ্যস্থতা করে আসছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে চীন দুতিয়ালি করলেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার এ সফরে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।